হ্যালো, সবাইকে নমস্কার। নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত রাজদীপদার পাঠশালার। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা আমি খুব মেসেজ পেয়েছি এবং বহুল চর্চিত। সেটা হলো কিভাবে ডেটা অ্যানালিস্ট রোলে অ্যাপ্লাইয়ের সময়তে রেজিউমেটাকে বিল্ড করবে এবং রেজিউমেটাকে কিভাবে ওই ডাইরেকশনে নিয়ে যাবে, কি কি থাকা উচিত কি কি থাকা উচিত নয়, কিভাবে এটিএস ফ্রেন্ডলি করবে, কি কি কিওয়ার্ড ইউজ করবে, কোন কোন পয়েন্ট প্রথমে লিখবে, কোন কোনগুলো শেষে লিখবে, এই সব কিছু আজকে ডেসক্রাইব করব। যারা আমার পেড ব্যাচে রয়েছো যে কোনো ইয়েতে সাবজেক্টেই বা যারা তিনটেই নিয়েছো, পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই, তারা আমাদের আরডিপি ড্যাশবোর্ডে এই ডকুমেন্ট টোটালটা পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা শুধু দেখে নাও। যদি তোমাদের মনে হয় যে আমাদের ডকুমেন্টসটা লাগবে বা এরকম কোনো হেল্প লাগবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে বলে দেবো কি করতে হবে, ঠিক আছে? তাহলে চলো ওভারটলি আমরা একবার দেখে নিই যে কিভাবে আমরা ক্রিয়েট করব এবং রেজিউমেতে কি কি থাকবে। এই ডকুমেন্টটার আমি নাম দিয়েছি রেজিউমে বিল্ডিং এবং টেমপ্লেট অ্যান্ড গাইডলাইন্স। তো রেজিউমেটা দেখো একদম নিচে চলে আসবে ডকুমেন্টটার। যারা পেড ব্যাচে রয়েছে তাদের জন্য বলছি, যারা ইউটিউব থেকে দেখছো এমনি দেখে নাও এবং অনেক কিছু জানতে পারবে, সকলেই জানতে পারবে। স্যাম্পেল রেজিউমে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? স্যাম্পেল রেজিউমে এইটা দেখে আর তারপরে তোমার রেজিউমেটা বিল্ড করার ট্রাই করবে। রেজিউমে বিল্ডিং ওয়েবসাইট দেখো এখানে দেওয়া রয়েছে, যেটা আমার মনে হয়েছে ভালো সেটা আমি দিয়েছি। তোমরা তোমাদের মতো করে এটা দেখতে পারো, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। এবার চলে আসি যে কি কি থাকা উচিত, টপ থেকে কি কি থাকা উচিত। এখানে তিনটে পার্ট রয়েছে। ফার্স্টেরটা হচ্ছে জব রোল রয়েছে, যেটা অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে চেষ্টা করবে দেওয়ার। যদি একটু এক্সপিরিয়েন্স থাকে ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে, তাহলে তোমাকে দিতে হবে যে কোন রোলে অ্যাপ্লাই করছো এবং কি বৃত্তান্ত সেই বিষয়টা একটু দিতে হবে। তারপরে নাম মেনশন করবে। এই তিনটে পার্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রথমে থাকবে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে থাকবে তোমার জিমেল অ্যাড্রেস যেটা দিয়ে কন্ট্যাক্ট করবে বা কমিউনিকেশন ইমেল। লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএলটা এখানে দেবে আর গিটহাবের প্রোফাইলের ইউআরএল এখানে দেবে। আমরা সেপারেট সেশন নেব যেখানে আমরা বলবো কিভাবে লিঙ্কডইন এবং গিটহাবে তোমরা আপলোড করবে এবং কিভাবে ব্যাপারগুলোকে অপটিমাইজ করবে। তো এই সেশনের জন্য ওয়েট করো, তোমরা জানতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট সেটা হলো সামারি। মানুষের আগে সামারিটাই পড়ে। অবজেক্টিভ বা সামারি যে কোনো, চেষ্টা করবে সামারি কিওয়ার্ডটা ইউজ করার, কারণ এটা এটিএস ফ্রেন্ডলি ওয়ার্ড, ঠিক আছে? সামারিতে লিখতে পারো, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই, পাইথন, এগুলো মেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, ট্যাবলো অর পাওয়ার বিআই, সিকিং টু অ্যাপ্লাই স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিল অ্যান্ড প্রবলেম সলভিং অ্যানালিটিক্স টু আ ডেটা অ্যানালিটিক্স রোল ইন আইটি ইন্ডাস্ট্রি। এটা আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। তবে চেষ্টা করবে ছোট রাখার, এটাকে বড় করার দরকার নেই। নেক্সট যেটা, সেটা হলো স্কিলস, খুব ইম্পর্ট্যান্ট। স্কিলস লিখবে, প্রথম দিকেই থাকবে স্কিলস। অবজেক্টিভ বা যেটা তুমি দিলে তার ঠিক পরেই থাকবে স্কিলস। তো স্কিলসে আমরা ফার্স্টে মেনশন করব যেগুলো বেসিক রয়েছে, যেমন এক্সেল, অ্যাডভান্স এক্সেল, এগুলো বেসিক রয়েছে। এসকিউএল মেনশন করবে, এসকিউএল এর মধ্যে কোন কোনগুলো করেছো সেটা এক্সপ্লেন করবে। যদি একটাই করে থাকো একটাই করবে, কোনো অসুবিধা নেই। পাইথন, তার সাথে কোন কোন লাইব্রেরিজ ইউজ করেছো, কোনগুলো জানো সেটা মেনশন করবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্যে কোন কনসেপ্ট মেনশন করার দরকার নেই, শুধু লিখে দেবে প্রফিসিয়েন্সি ইন কনসেপ্ট, দ্যাট উইল বি ফাইন। নেক্সট হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, যেখানে তোমরা ট্যাবলো, পাওয়ার বিআই মেনশন করবে। যদি দুটোই জানো দুটোই, নয়তো যে কোনো একটা মেনশন করলেই হবে। যদি কোনো ক্লাউড টেকনোলজি জানো, দ্যাট মিন্স অ্যাজিওর জানতে পারো, এডাব্লিউএস জানতে পারো, বা জিসিপি অনেকে জানে। তো এই সমস্ত এগুলো ক্লাউড টেকনোলজি এখানে মেনশন করে দেবে, ঠিক আছে? প্রবলেম সলভিং স্কিল, কমিউনিকেশন স্কিল আর অ্যাটেনশন টু ডিটেল, এগুলো তো সব জব ডেসক্রিপশনেই থাকে, সেগুলোকে ম্যাচ করাবে, এগুলো লিখতে হবে। ম্যাচ করাবে, তবে এটিএস ফ্রেন্ডলি হওয়ার চান্স কিন্তু বাড়বে। এগুলো খেয়াল রাখবে, হ্যাঁ, ম্যাচ করাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্সে চলে আসবে। এক্সপিরিয়েন্স এই ফরম্যাটেই হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স ফার্স্টে থাকবে জব টাইটেল, কোম্পানি নেম এবং ডেট, কবে থেকে শুরু হয়েছে এমপ্লয়মেন্টটা। এক্স্যাক্ট ডেট না হলেও ইয়ার দিতে পারো, 2019 বা ডিসেম্বর 2019, সামথিং লাইক দ্যাট, এরকমও দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে রোল, যে রোলে কাজ করেছো, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এক লাইন থেকে দু লাইন, চেষ্টা করবে এক লাইনে শেষ করার, এক লাইনে এটা মেনশন করতে হবে, ঠিক আছে? দু ক্ষেত্রে, যদি জব সুইচ করে থাকো তাহলে দুটো হবে, বা তিনটে জব সুইচ করলে তিনটে হবে, সেটা রয়েছে। নেক্সট হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্টটা ফরম্যাটটা এটা হবে, প্রজেক্ট টাইটেল ফার্স্টে হবে, ডেসক্রিপশন,
টুলস ইউজড এবং কিভাবে তুমি রেজাল্ট বা অ্যাচিভমেন্ট পেয়েছো। ঠিক আছে, যদি আমাদের যে প্রজেক্ট করছো তাতে করো, তাতে আমরা ডিসক্রিপশন বা এই টাইপের জিনিসগুলো আমরা লিখে দেবো, বলে দেবো তোমাদের। যদি অন্য কোনো আউটসাইড প্রজেক্ট করো তাহলে এই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা আমরা টেমপ্লেট দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে প্রজেক্টের একটা আমি এখানে স্যাম্পল দিয়েছি, যেখান থেকেও দেখতে পারবে যে কিভাবে ইউটিলাইজেশন করা হয়েছে, টাইমিং রয়েছে প্রজেক্টের, এবং বুলেট পয়েন্টে মেনশন করা রয়েছে কি কি অ্যাচিভ করা হয়েছে এবং হাউ ইউ হ্যাভ ডান দিস পার্টিকুলার প্রজেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আমি এখানে স্যাম্পল দিয়েছি। এডুকেশনাল কোয়ালিফিকেশানে মার্কস মেনশন করার দরকার নেই, যদি খুব ভালো রেজাল্ট করো তাহলে মার্কস মেনশন করবে, নয়তো দরকার নেই। ঠিক আছে, এবং এটা হবে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে, দ্যাট মিন্স সর্বশেষ যেটা শেষ করেছো এডুকেশন সেটা থাকবে প্রথমে, তারপরে থাকবে তার ঠিক আগে যেটা শেষ করেছো সেটা, তারপরে থাকবে তার আগে যেটা শেষ করেছো সেটা। রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার বলা হয় এটাকে। ঠিক আছে, রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে রোলসের ব্যাপারটা তো হলো, মাস্ট হ্যাভ কী কী জিনিস থাকতেই হবে তোমাদের রেজিউমেতে, কোন কোন পয়েন্টগুলো থাকতেই হবে, যেমন সামারি বা অবজেক্টিভ বললাম, সেটা তো অবশ্যই থাকতেই হবে। স্কিল তারপরে মেনশন করবে, এক্সপিরিয়েন্স মেনশন করবে, প্রজেক্ট, এডুকেশন, সার্টিফিকেশানস এবং অ্যাডিশনাল ইনফরমেশান। ঠিক আছে, এইগুলো মেনশন করতেই হবে। হবি টবি মেনশন করার দরকার নেই যদি না ফ্রেশার হও, ফ্রেশারদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আমি সেই জন্য বানিয়ে দেবো, ফ্রেশারদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, আমি বানিয়ে দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। এগুলো মেনশন করবে, লেখা রয়েছে ডকুমেন্টে, যারা পেড ব্যাচে রয়েছে তারা তো পেয়েই যাবে। খুব ভালো করে এগুলো দেখে নেবে যে কি কি মেনশন করতেই হবে যেন মিস না হয়। নেক্সট হচ্ছে এটিএস ফ্রেন্ডলি হওয়ার জন্য কি করতে হবে তাও লিখে দিয়েছি দেখো। লেআউটটা সিম্পল হতে হবে, স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করবে, ফন্ট খুব ক্রিটিক্যাল ফন্ট বা ঝামেলার ফন্ট ইউজ করার দরকার নেই। তারপরে রেলিভেন্ট কিওয়ার্ড ইউজ করবে। ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে আমি টপিক আলাদা করে রেখেছি, এখানে বলে দেবো কী কী কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ডসগুলো ইউজ করবে যেগুলো দিয়ে তোমার ক্যাচ করবে, এটিএসটা তোমার রেজিউমিটাকে ক্যাচ করবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হেডিং, যে হেডিংগুলো রয়েছে যেমন এডুকেশান, সামারি, স্কিল, এক্সপিরিয়েন্স, স্ট্যান্ডার্ড হেডিং এক্স্যাক্টলি স্পেলিং সহ। সামারিকে এসইউ ডবল এম লিখবে না, যা আছে এক্স্যাক্টলি এসইউ ডবল এম এ আর ওয়াই। সামারি, এডুকেশানকে এডুকেশান, এগুলো পাইথনে যেরকম আমরা কিওয়ার্ড ইউজ করি সেম লাইক দ্যাট কিওয়ার্ড এক্স্যাক্টলি লিখতে হবে। স্কিলকে শুধু স্কিল লিখবে না, হ্যাঁ, এরকম লিখবে না, এটা হবে স্কিলস, এগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, ক্যাজুয়ালনেস দেখাবে না, রেজিউমে ক্রিয়েশনের ক্ষেত্রে অনেকে দেখছি ক্যাজুয়ালনেস দেখাচ্ছ, ইটস নট গুড। হ্যাঁ, খেয়াল রেখো। নেক্সট হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড হেডিংস তো বললাম, অপটিমাইজ ফাইল, ফাইল সাইজ যেন বড় না হয়, এবং ডক্স এবং পিডিএফ ফাইলে রাখতে পারো, যেগুলো যেগুলো হচ্ছে গিয়ে এটিএস ফ্রেন্ডলি। আচ্ছা, নেক্সট কি কি করতে হবে দেখে নাও। গ্রাফিক্স এবং ইমেজ ইউজ করার দরকার নেই, গ্রাফিক্স এবং ইমেজ ইউজ করার দরকার নেই, সিম্পল টেক্সটে রাখবে, বুলেট পয়েন্টে রাখবে, স্পেলিং মিস্টেক যেন না হয়, গ্রামারটাকে চেক করে নেবে ভালো করে, গ্রামারলি দিয়ে বা চ্যাট জিপিটি ইউজ করে গ্রামারটাকে চেক করিয়ে নেবে, এবং ফুল ফর্মে ডিএ কথাটা লিখবে না, পুরো কথাটা লিখবে, ডেটা অ্যানালিসিস, যাই লেখো অ্যাব্রিভিয়েশন অ্যাভয়েড করবে, পুরো কথাটা লিখবে যাতে ব্যাপারটা ক্যাচ করে এবং কিওয়ার্ডটা যাতে অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে, যাতে ব্যাপারটা ক্যাচ করে, ছোট শর্ট ফর্মে লিখবে না, বারবার বলছি একটা জিনিস, হ্যাঁ, খেয়াল রাখবে। আচ্ছা, হেডার ফুটার দেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করবে, এবং প্রুফ রিডিং করে নেবে কেয়ারফুলি যাতে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হয়। আর যেটা এখানে বলা হয়েছে বুলেট পয়েন্টে মেনশন করবে, যেটা আমি এক্সাম্পলও দেখালাম, স্যাম্পলে দেখিয়েছি, আমাদের টেমপ্লেটেও আছে, বুলেট পয়েন্টে মেনশন করবে। ঠিক আছে, নেক্সট দেখো কোন কোন কিওয়ার্ডগুলো তোমাদের রেজিউমেতে থাকা উচিত, সব থাকতে হবে নট দ্যাট, বাট এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিওয়ার্ড রাখার চেষ্টা করবে, যেমন ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিটিক্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এই সমস্ত এখানে মার্ক করা রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, প্রেডিক্টিভ অ্যানালিসিস, আই হ্যাভ ডান প্রেডিক্টিভ অ্যানালিসিস, আই কথাটা লিখতে নেই, হ্যাভ ডান থার্ড ফর্মে লিখবে। ঠিক আছে, গ্রামারে থার্ড ফর্মে লিখবে, ভি3 যেটাকে বলে সেই ফর্মে লিখবে। এখানে মেনশন করা আছে কোন কোন ওয়ার্ডগুলো তোমরা রেজিউমেতে দেবে বা দেওয়ার চেষ্টা করবে, খেয়াল রেখো, এগুলো ইম্পর্টেন্ট। রেজিউমে বিল্ডার তো দেখিয়ে দিলাম, আর এখানে রয়েছে একটা স্যাম্পল রেজিউমে, তোমাদের রেজিউমেটা হয়ে গেলে এর সাথে মেলাবে যে কতটা মিলছে। যেমন এখানে দেখো মান্থ আর ইয়ার আছে, টু প্রেজেন্ট আছে, যে ফরম্যাটটার কথা বলছিলাম সেটা রয়েছে। এইগুলো মাথায় রেখে রেজিউমে বানালে রেজিউমে অবভিয়াসলি এটিএস ফ্রেন্ডলি হবে। প্লাস কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে এটিএস ফ্রেন্ডলি কিনা চেক করতে পারবে, এবং সিলেকশন পার্সেন্টেজ তোমরা চেক করতে পারবে, সেই বিষয়টাও দেখে নিও, আমরাও সেশন করাবো আগামী দিনে। তো খেয়াল রেখো, নজর রেখো, যারা পেড ব্যাচে রয়েছে তারা তো পেয়েই যাবে সব কিছু। যেমন কালকেও আমরা একটা সেশন নিয়েছি কেরিয়ার গাইডেন্সের ওপর, প্রায় 3 ঘন্টা সেশন ছিল, যারা পেড ব্যাচে আছো তারা তো পেয়েছে, যারা 39 রুপিস এন্ট্রি ফি থাকে আমাদের প্রতিটা সেশনে, তো তারা তো পেয়েছই। তো ভালো থেকো, আমি এটা দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ডাউট হলে আমাকে পার্সোনালি বা ক্লাসে জিজ্ঞেস করে নিও। থ্যাংক ইউ।